করলাম। এখন মাত্র দেখতে বাকি আছে এইটা দিয়ে, কোরআন শরীফ দিয়ে এই দেশ চললে কেমন দেখা যায়। 500টা আয়াত আছে এর ভেতরে, শরীয়তের বিধান 6666 আয়াতের ভেতরে 500 আয়াত শরীয়তের বিধান। এটা যদি সংসদে কায়েম করতে পারেন, আল্লাহর কসম এই দেশটা মিনি জান্নাত হয়ে যাবে। আমি 500র ভেতরে না খুব অল্প সময় আছে, কথা বলছি। এই 500র ভেতরে একটা মাত্র পয়েন্ট বলছি, আমি ইঙ্গিত দিছি, তাও পারিবারিক জীবন নিয়ে। দেখেন বাকিটা কেমন লাগে। হযরতে আদম যখন বললেন আমি তাকাতে চাই, ধরতেও চাই, বলেন বিয়ে করা লাগবে, বসে রাজি আছি। দেন মোহর দেওয়া লাগবে, বলেন নেই। দেন মোহর না দিলে বিয়ে হবে না। আর যদিও দেন মোহর ছাড়া দেশে বিয়ে হচ্ছে না, হয় না। সত্যি করে বলেন তো, দেন মোহর বাকি আছে এরকম মানুষ হাত তোলেন তো। একজো এমএলএ একা মনে হয় বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে। না না না, মিথ্যা কথা বলা যাবে না ভাই। যারা দেন মোহর দেননি, এটা দেওয়া লাগবে। এটা মাফ চাওয়ার বিষয় না, কারণ বউ তো এই বিধান দেয়নি। বিধান দিয়েছে কে? ওয়াতুহুন্না উজুরহুন্না ফারিদা, এটা ফরজ। সুতরাং ফরজটা বাদ দিয়ে যারা সংসার করছেন, আপনার কিন্তু কিয়ামতে না জানি আবার জেনাকারের কাতারে ওঠা লাগে কিনা। এজন্য দুনিয়ায় সময় থাকতে এটা দিয়ে দেবেন, যার যা বাকি আছে দিয়ে দেবেন। ওসি সাহেব দিয়েছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। অনেক ওসি পায়, ও আমার ক্ষমতা আছে বলে দিতে চাই না, বলে দেব। বউ তো আবার ভয় পায়, না জানি আবার কাছে অস্ত্র আছে। এই জন্য যারা দেননি, আমি হাসির ছলে কথাটা বললেও এটা ফরজ বিধান, আপনারা দিয়ে দেবেন আশা করছি। হযরতে আদম বললেন আল্লাহ আমার কাছে দেওয়ার মতো তো কিছু নেই। আল্লাহ বলেন আমার একজন নবী আছে, যিনি শেষে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো, এইটাই তোমার দেন মোহর হিসাবে কবুল হয়ে যাবে। বিবাহ হয়ে গেল। আমি কিন্তু 500র ভেতরে মাত্র একটা বলছি, খুব খেয়াল করবেন। আল্লাহ পাক এবার ডাক দিয়েছেন আদম নবীকে, ওয়াকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। হে আদম, বউ নিয়ে এবার বাড়ি চলে যাও। এখানে প্রশ্ন হচ্ছে, জান্নাত হযরতে আদম আলাইহিস সালামের বাড়ি আর আমাদের বাবার বাড়ি, এই কথা বলেন না কেন? আমাদের বাবার বাড়ি না? উনি আমাদের আদি বাবা, এই হিসাবে আমাদের বাবার বাড়ি ওইটা। তাহলে বউ নিয়ে বিয়ে করার পরে আল্লাহ আদেশ দিলেন বাড়ি যাও। বউ নিয়ে বিয়ে করে বাবার বাড়ি যাওয়া লাগে, এইটাই সুন্নাহ নবীদের। অথচ এখানে অনেকেই বসে আছে ঘর জামাই। আপনি বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া দূরের কথা, আরো নিজে সহ থেকে যাচ্ছেন। শব্দটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন বউ নিয়ে বাড়ি যাও। শুধু এতটুকুই না, ওয়াকুলা মিনহা। আল্লাহ কিন্তু আংতা ওয়াকুলা দেয়নি, যে বাড়ি যে নিজে আগে মরণের খাওয়া খাও এরপরে বউকে দাও না। আজ যারা চিল্লাচ্ছেন, বিশেষ করে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, এই কথাটা বলার পর থেকে দেখি সারা দেশে নাস্তিক আর রাম আর বাম, বিশেষ করে নারী সংগঠনে যারা কাজ করে, ওরা উঠে পড়ে লেগেছে। আজকে একটা টকশো দেখেছেন আমিরে জামাতের একদম উপস্থাপিকা মহিলা, তারে নিয়েও ফতোয়াবাদী চলছে। আরে ভাই, এদেশে কি ইসলামের একটা আইন আছে আপনি ফতোয়া দেন? কোরআনের এই আয়াত থেকে আমরা কয়েকটা মাসলা পেয়েছি। প্রথম নাম্বারে আল্লাহ বলেন অকুলা দি বচন দিলাম, বউ নিয়ে বাড়ি যাও। নিজে যেই মানের খাবার খাবে ওই মানের খাবার স্ত্রীকে খাওয়াবে। আগে নিজে খাবে, এরপরে বউকে খাওয়াবে। কথা আল্লাহ দেয়নি। কথা বুঝতেছেন? হ্যাঁ, এদিকে তাকান। তাড়াতাড়ি শেষ করেন তো ভাই। এখন আসলেন কোন কারণে? পরে আসতে পারবেন, পরে আসবেন, এখানে কেউ আসবেন না। গাইবান্ধাবাসে আল্লাহ পাক এখানে আংতা না দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ পাক নারী পুরুষ উভয়ের পক্ষে। এদের অধিকারের ব্যাপারে আল্লাহ কত সচেতন দেখেন।
তুমি বাড়ি যেই আগে খেয়ে নেবে মন মতো, যা থাকে পরে বউ খাবে না, হবে না। জান্নাতে নিয়ে যাও বউকে নিজের বাড়িতে, যতটুকু খাবে সেই মানের খাবার খাবে। আল্লাহ একবারে বচন দিয়ে জানিয়ে দিয়েছেন ওই মানের খাবার ওই সাথে বউকে খাওয়ানো লাগবে। যেই মানের কাপড় পরবে ওই মানের কাপড় বউকে দেওয়া লাগবে। যেই মানের বিছানায় তুমি থাকো, যে মানের ঘরে থাকো, এরকম মানের ঘর তাকে দেওয়া লাগবে। আজ নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, কত সংগঠন, প্রায় 13টা সংগঠন কাজ করছে দেশে। কি করেছেন আপনি? ধর্ষণ থেকে বাঁচাতে পারেন না, সমকামিতা থেকেও বাঁচাতে পারছেন না। আজকে মহিলা পর্যন্ত ওরা আন্দোলন করছে। যারা সমকামিতার বিরুদ্ধে কথা বলেন, 2 দিন পরে আপনারাও সমকামী হওয়ার জন্য আন্দোলন করবেন। বলেন নাউজুবিল্লাহ। বন্যা মির্জা নামে এক মহিলা এই ঘোষণা কালকে দিয়েছে। আমরা এখান থেকে জানাতে, এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে চলছে, এটা লাইভ চলছে, সারা পৃথিবী টানছে। সবাইকে জানাতে চাই আমরা মুসলিম, আপনার মতো অন্তর আমাদের পয়সে যায়নি যে আমরা সমকামী হয়ে যাব। কথা বলুন। যদিও কার ইশারায় কোন ফাঁকে কিভাবে কি হয়ে গেল আমরা জানি না। এই ফারুকের মতো মানুষকে উপদেষ্টা বানানো 96% মুসলমানের দেশে ঠিক হয়নি। কারণ এটা হিন্দুর চাইতেও খারাপ। একটা হিন্দু মানুষকে দিতেন, এ লোকটা সমকামী, এ প্রমোট করে সমকামিতাকে। নিজের এত সুন্দর স্ত্রীকে টাকা কামাতে লাগিয়েছে, বাকিটা না নেয় বললাম। চলচ্চিত্রে যারা কাজ করে বলেন তো, ওদের দেহ দেখানো ছাড়া আর কি আছে? আগেকার সিনেমা, নভেল, নাটক, থিয়েটারে একটা শিক্ষা দিত। এখন কোন শিক্ষা নেই এগুলোই। আগে শুরু হয় ধর্ষণ দিয়ে, শেষ হয় ধর্ষণ দিয়ে। বাস্তবতা আপনি কোথায় নিয়ে গিয়েছেন? নিজের বউকে দিয়ে যারা নিজের বউর দেহ, শরীর, বিভিন্ন জিনিস মানুষকে দেখিয়ে টাকা ইনকাম করে, এর চিন্তা ভাবনা, চরিত্র আর কত ভালো হতে পারে? তারে দিয়েছেন এই জায়গায়। আমরা চাই এখান থেকে তাড়াতাড়ি ওরে বিদায় দেন। সারা দেশের মানুষের একই কথা যে একে রাখা যাবে না। আপনি দরকার একটা শয়তানকে রাখেন, তাও তাকে অন্তত কোরআন হাদিস পড়িয়ে বশ বানানো যাবে। আরও কোরআনের পুরা বিরুদ্ধে সমকামিতা, এ শব্দটা কোরআনের বিরুদ্ধে না? সূরা নিসার ভেতরে আছে। ওরা আল্লাহর সিস্টেমকে পাল্টিয়ে ফেলতে চায়। আল্লাহ বলেন যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আমি পৃথিবীর প্রতিটি মানুষের ভেতরে মহব্বত পয়দা করে দিয়েছি, আকর্ষণ তৈরি করে দিয়েছি মেয়েদের প্রতি। আর ওরা মেয়েদের মাত দিয়ে পুরুষে পুরুষে বিয়ে করবে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আদ জাতিকে যেভাবে ধ্বংস করেছিল আল্লাহ, ডেড সি বানিয়ে দিয়েছে। এই কি জর্দানে একটা সাগরই মৃত সাগর হয়ে গেছে এই গোনাটা করার কারণে। বাংলাদেশকে আজ অনেকে গজব প্রাপ্ত রাষ্ট্র বানাতে উঠে পড়ে লেগেছে গোপনে। এ ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আমার ভাইরা, হযরতে আদম নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন চা খাবে, স্ত্রীকে খাওয়াবে, যেখানে ইচ্ছা সেখানে যাবে। তার মানে বউ নিয়ে শুধু ঘরের পরিবেশে থাকা এটা ইসলাম না। আপনি ঘোরাফেরা করতে পারবেন। রাগাদান হাইসু শি'তুমা, যেখানে ইচ্ছা যাবেন, যা ইচ্ছা খাবেন, যা ইচ্ছা দেখবেন। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই শব্দটাকেই ব্যাখ্যা করে তিনি বলেছিলেন, যদি দেশে সত্যি আল্লাহ ইসলামের হাতে তুলে দেয়, সবচাইতে বেশি নিরাপদে অধিকার ভোগ করবে মেয়েরা। আমরা কোরআনের আয়াত বিশ্বাস করি না ওনার মতো? কথা বলেন না কেন? আমরাও চাই দেশে আল্লাহর কোরআনের বিধান যদি চলে আসে, সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছে যাবে না। এই গাছ মানে পেঁপে গাছ, হ্যাঁ না। আমরা অনেকে মনে করি গন্ধম গাছ, শুধু না। কিসের গন্ধম গাছ? শুধু যদি গন্ধম উদ্দেশ্য হবে তাহলে কোরআনে আয়াত নাজিল করে 1500 বছর পরে আমাদের কাছে জানাবে কেন? এটার দ্বারা আল্লাহর নির্ধারিত বর্ডারগুলো আল্লাহ বুঝিয়েছেন। 500 বর্ডার আছে আল্লাহর। কত বলেন বলেন? বাংলাদেশের চারিদিকেই বর্ডার আছে না নেই? যে কোনো বর্ডার দিয়ে যদি আপনি প্রতিবেশী রাষ্ট্রে যেতে চান, অবশ্যই আপনাকে বৈধ পাসপোর্ট এবং সিল লাগবে, ওখানে ভিসা লাগানো লাগবে।
আল্লাহ পাক বলেন আমার এই পৃথিবীতে একটা বর্ডার আমি বানিয়ে দিয়েছি, চলাফেরা করবা, খাবা, মন মতো চলবা, কিন্তু যখনই বর্ডারের কাছে যাবা থেমে যাবা, এই বর্ডার ক্রস করা যাবে না। এই বর্ডারগুলো ক্রস যেন না হয় এজন্য আইন তৈরি করা লাগবে। আইন তৈরি করে করে ওই বর্ডারগুলো তো সীমারেখা দেবেন, ওখানে গেলেই জনগণ থেমে যাবে না, আর পার হওয়া যাবে না। এই সিস্টেম যখন চলতে থাকবে, একদিন, 2 দিন, 5 দিন না, বিশ্ব নবী যেমন বলতে পেরেছিলেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, খায়রুন নাসি মাইয়ানফাউন নাস। বিশ্বনবী জানিয়েছেন পৃথিবীতে ওই লোকটাই আল্লাহর কাছে সবচাইতে বড় উত্তম, যার দ্বারা মানুষের উপকার হবে। সেই রকম মানুষগুলো আমরা তৈরি করতে চাচ্ছি। আর এগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগার কথা নাই। 1628 জন মানুষ যদি পরিবর্ধন হয়ে যায়, এ পুরা বাংলাদেশ একটা মিনি জান্নাত হয়ে যাবে। আল্লাহ সেইটা যেন আমাদের চর্ম চোখে দেখার পরে মরণ দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। একটা গুরুত্বপূর্ণ তথ্য সবাইকে জানাচ্ছি। সূরা আলে ইমরান, এটার আয়াত নাম্বার 71 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মা'আকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আমি প্রত্যেকটি নবীর কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছিলাম। ও গাইবান্ধাবাসী খুব খেয়াল করে শুনবেন, কান লাগিয়ে। আপনার এই আয়াতি হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট। প্রতিটি নবীর কাছে আমি এই অঙ্গীকার নিয়েছিলাম, যখন তাদের কাছে কিতাব আর হিকমত এসেছিল, এই কিতাব আর হিকমতের দ্বারা, যে তোমাদেরকে আমি কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি। হিকমত মানে বিশেষ জ্ঞান, তোমাদেরকে আমি কাউকে কাউকে দিলাম। তোমাদের পরবর্তীতে একজন আসতেছে, ওই নবী এসে তোমাদের কিতাব এবং হিকমতের সত্যতা প্রমাণ করবে। যখন তিনি এসে যাবে তোমাদের কাছে, লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তাকে তোমরা বিশ্বাস করবা, ঈমান আনবা তার প্রতি এবং তাকে সাহায্য করবা। আমার প্রশ্ন হচ্ছে, যার কথা এই আয়াত দ্বারা প্রমাণ পাওয়া যায়, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলা লাগবে। এই নবীর কথা আল্লাহ আয়াতের ভেতরে ইঙ্গিত দিচ্ছেন, সুম্মা জাআকুম রাসূল। এই যে 1 বছর দিয়েছে, তোমাদের কাছে আসবে একজন রাসূল, মুসাদ্দিকুল লিমা মা'আকুম, তোমাদের সাথে যা আছে তার সত্যতা প্রমাণ করে দেবেন তিনি। তিনি বলবেন, হ্যাঁ তাওরাত সত্য, জাবর সত্য, ইনজিল সত্য, 100টা সহিফা সত্য। এ কথা তিনি বলবেন। তিনি বলেছিলেন না, বলেন নাই? বলেছেন, কিন্তু জানিয়েছেন যে তাদের উম্মতেরা তাদের নিজেদের স্বার্থে তাদের কিতাবগুলো উলট পালট করে ফেলেছে, পরিবর্ধন করেছে। কিন্তু কিতাবগুলো আল্লাহর। কিতাব কার? তোমাদের উসুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, লাম দিয়েছেন আল্লাহ। অবশ্যই তার প্রতি তোমরা ঈমান আনবে, তাকে বিশ্বাস করবে এবং তাকে সাহায্য করবে। এতে প্রথম শব্দটা লা তু'মিনুন্না বিহি, তার প্রতি ঈমান আনবে। আমার তো মনে হয় এখন যদি মুসা নবীও দুনিয়ায় আসে, সে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান না আনে, সেও জাহান্নামে যাবে। এই কথা বলেন না কেন? মুসা নবীর মতো মানুষ যদি এ জামানায় এসে তার প্রতি ঈমান না আনার কারণে জাহান্নামে যাওয়া লাগে, আপনি কি হয়ে পড়েছেন? বলেন, আমি কি আল্লাহর হুকুম মানি না? হ্যাঁ আপনি মানেন। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, দান সাদকা করেন। এই যে 4টা কথা বললাম, এটা হুকুম কার? আল্লাহর। কার? বলেন বলেন। আল্লাহর হুকুম আপনি মানছেন, কিন্তু এই জামানার প্রেরিত পুরুষ যিনি, যেই দিন তাকে পাঠিয়েছে ওই দিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত একজন প্রেরিত পুরুষ আছে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি সত্যি আখিরাতে বিশ্বাসী হয়ে থাকেন,
কিয়ামতে যদি নাজাত পেতে চান, মরণের সময় যদি আপনি সত্যিই ঈমানটা নিয়ে মারা যেতে চান, যিনি প্রেরিত পুরুষ এখন আছে কিয়ামত পর্যন্ত, যার ঘোষণা, তার প্রতি বিশ্বাস করা লাগবে না? বলেন বলেন। এবার আমার প্রশ্ন, তিনি রসুল হয়েছেন, নবী হয়েছেন কত বছর বয়সে? 40। বলেন না কেন? 1 থেকে 40 বছর পর্যন্ত তাকে আরব জাহানে কেউ নবী বলতো, কেউ রসুল বলতো। কি বলতো? আল আমিন আস সাদিক, অথবা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। তাকে যখন রসুল বলা, নবী বলা আরম্ভ হয়েছে, তখন তার বয়স কত? আরো জোরে। এই 40 থেকে 63 কত বছর হয়? 23-এর ভেতরে 13 বছর তিনি মক্কায়। এই 13 বছরের জীবনে শুধু মার খেয়েছেন। এদেশের আজ হাজারো লক্ষ মানুষ বলে, হুজুরা এই 13 বছরের কথা বলতে পারেন না, একটু কান্নাকাটি করি। বললাম 13 বছরের কথা বলে আপনাদেরকে আমি কান্নালাম, কিন্তু বাকি এখনো যে তার জীবনে 10 বছর ছিল মদিনায়, আর 10 বছরই তিনি রাষ্ট্রপতি ছিলেন। কথা বলে না কেন? ওই কথাটা যখনই তুলে আনি তখনই বলে, হুজুর এটা তো দুনিয়ার কথা, এটা রাজনীতি, আপনার ঈমান তো আনা হচ্ছে না। আল্লাহ যে বললেন লা তুমিনুন্না বিহি, তার প্রতি ঈমান আনো। আপনি তো 13 বছর ঈমান আনলেন, 10 বছর আনেন না, আপনি অর্ধেক ঈমানদার। কথা বুঝতেছেন? শুধু ঈমান আনলেই হবে? এখানে শব্দটা কি বলা? তানসুরুন্না, তাকে সাহায্য করা লাগবে। প্রশ্ন আমার, এখন তিনি আছে, এই জবাব দেন না কেন? তিনি নেই, কিন্তু কিয়ামত পর্যন্ত আয়াতটা থাকবে না। কি মিন করেন আপনি? কিয়ামত পর্যন্ত হয়তো নবীজি এখানে নেই, থাকবেন না, কিন্তু তার নায়েব আছে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা তার নায়েব, স্থলাভিষিক্ত। উনি যা যা করেছেন, যা সাহায্য পেয়েছেন, ওনাকেও তাই তাই করা লাগবে, ওনাকেও সেই সাহায্য করা লাগবে। শুধু উনি না, যত মানুষ এলেম পেয়েছে দুনিয়া এবং এলেমের ওপরে আমল করেছে, তাদেরকে আপনি বিশ্বাস করবেন, ঈমান আনবেন, তাদের প্রতি আপনি সাহায্য করবেন। প্রশ্ন আসতে পারে, হ্যাঁ জাতীয় মসজিদের ইমাম কি আলেম ছিলেন না? নামে আলেম ছিলেন, কামে জালেম ছিলেন। নাই তো সেই লোকটা নৌকা নিয়ে দাঁড়াতে পারে? বলেন, একটা মানুষ কোনোদিন নৌকা মার্কা নিয়ে দুনিয়ায় ভোটে দাঁড়ায়? আরে ভাই, কুকুর মার্কা নিয়ে দাঁড়াতেন, তাও পাস করতেন। আপনি জানছেন লোকটা জালেম। হাদিস শরীফ এটা কেউ যদি জেনে শুনে কোনো জালেমকে সাপোর্ট দেয়, কিন্তু লোকটা জানে যে লোকটা জালেম, সে যেন নবীর উম্মত থেকে বের হয়ে যায়। ও তো নিজে জানতো যে জালেমা হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে, আয়না ঘরে রেখেছে, কত মানুষকে মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, জানতো না? এতে জানার পরও কওমি জননী উপাধি দিলেন কোন কারণে? আপনি আলেম আর নেই, কারণ জ্ঞান অনুযায়ী আপনার আমল হয়নি, আপনি জালেম। শুধু ওইটা না, ওরকম যত আছে যারা জ্ঞানের ওপরে কাজ করে না, সে যত বড় বিশাল আলেম হোক, ওইটা আল্লাহর ভাষায় জালেম। এটা আমি বানালাম। হ্যাঁ, সূরা বাকারা 1 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, বড় জালেম তো আমার দৃষ্টিতে ওই লোকটা, যেই লোকটা তার জ্ঞান অনুযায়ী আমল করে না, কোরআনের জ্ঞানগুলো দুনিয়ার স্বার্থ পেয়ে গোপন করে দেয়। আর এরকম আলেম এই 15.5 বছরে বেশি ছিল। এই জন্য আলেম ছাড়া সত্যিকারের যারা জ্ঞান অনুযায়ী আমল করবে, যেমন নবীরা জ্ঞান অনুযায়ী আমল করত, কথা বলে না কেন? তাদের কি হয়েছিল? আপনি সূরা ইয়াসিনের তাফসিরে পড়বেন 30 নম্বরে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমার বান্দাদের জন্য আমার আফসোস লাগে, আক্ষেপ হয়, যেমন কোন নবী রাসূল তাদের কাছে পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা বিদ্রুপ উপহাস করে নাই, তাদেরকে দেশ থেকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছে।
তাহলে জ্ঞান অনুযায়ী আমল করে নবীরা দেশে পর্যন্ত থাকতে পারে না, আর জ্ঞানের বাইরে আমল করলে আমাদেরকে জাতীয় মসজিদে পর্যন্ত জায়গা দিয়ে দেয়। এইটাই পার্থক্য। সুতরাং সাহায্য করা লাগবে নবীদেরকে। নবী নেই, নবীর আসল উত্তরাধিকারী যারা, তাদেরকে কি সাহায্য করবেন? যখন যেই সাহায্য দরকার হয় ওইটা। পরবর্তী শব্দ হচ্ছে ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। যত নবীর কাছে আল্লাহ অঙ্গীকার দিয়েছিলেন যে আল্লাহকে মানো, কিন্তু তার প্রেরিত পুরুষ রসুলকে মানো, ওরা প্রত্যেকেই রসুলের উপরে ঈমান আনার সময় বলেছে হ্যাঁ আমরা মেনে নিলাম, যা আমাদের উপরে আদিষ্ট হয়েছে আমরা মানলাম। শুধু মানলাম না, হে আল্লাহ আমরা তাদের সাথে আছি, তুমি সাক্ষী থাকো। এতটুকু আল্লাহ শেষ করেন। ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। হে নবী, এ ঘোষণা দেওয়ার পরে কেউ যদি মুখ ফিরিয়ে চলে যায়, অহংকার করে যে না আমি মানি না, ওই মানুষগুলোই ফাসিক, পাপাচারী, দুশ্চরিত্রের অধিকারী। বলেন নাউজুবিল্লাহ। আমরা যেন দুরাচার, পাপাচার এই নামে কিয়ামতে আল্লাহ আমাদেরকে যেন না ডাকে। এই জন্য আল্লাহকে যারা মানেন, বাংলাদেশে বহু মানুষ আমরা এখন দেখতে পাচ্ছি, জিজ্ঞাসা করলেই বলে হ্যাঁ আমি নামাজ পড়ি না। আরে নামাজ পড়েন, হুকুম কার? রোজা রাখি না, রোজা রাখার হুকুম কার? বলেন বলেন। নামাজ, রোজা, দান, সাদগা, হজ এগুলো হুকুম আল্লাহর। কিন্তু এ জামানায় প্রেরিত পুরুষ যিনি, তিনি এখন নেই, তার নায়েব আছে। তার সাথে যা যা করা দরকার আপনি এই নায়েবের সাথে তাই তাই করবেন। বিশ্বনবীকে পাহারা দিতে গিয়ে যদি হযরতে তালহার ৮০টা তীর বুকে লাগে, আপনি কয়টা তীর খেয়েছেন নায়েবদের জন্য বলেন তো? যদি সময় ওরকম আসে, নায়েবে রাসূল, নবীর উত্তরাধিকারী, এদেরকে বাঁচাতে গিয়ে যদি বুকও লাগে, বুকও পেতে দিয়া লাগতে পারে। আল্লাহ এই আয়াতটা আমাদের জীবনে কার্যকর করে দিন, বলেন আমিন। কোরআনে কারিমের সূরা আলে ইমরান, আমি আয়াত নাম্বার, এটা হচ্ছে 92 নম্বর আয়াতের একটু তেলাওয়াত করেছি। তেলাওয়াত কিন্তু আয়াত থেকে একটু তাফসীর আকারে কথা বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। অবশ্যই এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা বানানো হয়েছে সেটা বাক্কায়, তার মানে মক্কায়। বাক্কা এটা মক্কার প্রাচীন নাম। পৃথিবীর প্রথম ঘর হচ্ছে মক্কা, কাবা শরীফ। মুবারাকান, এই যে মুবারাকান শব্দ দিয়ে আল্লাহ জানিয়েছেন এটা বরকতময় করে দিয়েছি। ও হুদান, হেদায়েতের মশাল এখানে লাগানো আছে। কত কালো জিনিস তো দুনিয়ায় আমরা দেখি, কাবা শরীফটাও কালো জিনিস দিয়ে মোড়ানো আছে। কি জিনিস আল্লাহ তার ভেতরে দিয়ে রেখেছেন, কাবা একবার দেখলে আর একবার দেখতে আপনার মন চাবে। দুনিয়ায় এমন কোন কালো জিনিস দেখান তো? এই যে কাক, এ তো কালো, একবার দেখলে মন চায় যে আর একবার দেখি। বলেন বলেন। কাক কত কালো দেখতে, কাবা শরীফের গিলাপও কালো। আল্লাহ বলে না হুদান, পথ নির্দেশিকা কেন রাখলাম, কেমন ভাবে রাখলাম দেখবা। লিল আলামিন, বিশ্ববাসীর জন্য। ফিহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম, তার ভেতরে আমার বহু নিদর্শন ছড়িয়ে আছে। তার ভেতরে অন্যতম নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম। অমাং দাখালাহু কানা আমিনা, কোন মানুষ যদি এখানে প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য বলছি না, এখানে শিক্ষা আছে কয়েকটা। এক নম্বরে, কোন মানুষ যদি কাবার চত্বরের ভেতরে প্রবেশ করে তাকে নিরাপত্তা দেয় কে? কারণ ওখানে বিধান চলছে আল্লাহর। এই যে 7 চক্কর দেওয়া বিধান কার? ওখানে নামাজ পড়া বিধান কার? পবিত্র রাখো এই বিধান কার? এই জায়গাটা পুরা নিয়ন্ত্রণ করছে আমার আল্লাহ তার বিধান মতো। বিভিন্ন আয়াতে আল্লাহ এই তথ্যগুলো তুলে ধরেছেন। এই কারণে এখানে গেলেই আমার আল্লাহ, এখানে মুবারাকান আছে, হুদান আছে।
মানুষদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। এ বাংলাদেশের 56,000 বর্গ মাইল তো আর কাবা শরীফ না। কি এটা কাবা শরীফ না? 6,000 মাইল দূরে এটা। কাবা শরীফ থেকে বাংলাদেশের এই পলাশবাড়ির দূরত্ব 6,000 মাইল। এত দূরে আপনি নিরাপত্তা পাবেন কি করে? আল্লাহ পাক বলেন, হ্যাঁ আমি একটা বুদ্ধি তোমাদের দেই, আমার এই ঘোষণাটা যদি মেনে নিতে পারো, কাবাকে যাবে নিরাপদ করে দিয়েছি, নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি, তোমাদের বাংলাদেশ না তামাম পৃথিবী আমি আল্লাহ নিরাপত্তার চাদরে ঢেকে দেব। এখন আমরা আমাদের এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশকে কাবার মতো নিরাপদ বানাতে চাই না। বলেন বলেন। চাচা এরশাদ তো বলেছিল, ঘরে থাকলে ঘুম, বাইরে থাকলে ঘুম। আমরা এইটা চাই না। আমরা এমন একটা চত্বর বানাতে চাই বাংলাদেশকে, যেখানে কাবা শরীফের মতো আমরা নিরাপদ, স্বস্তি, শান্তি নিয়ে চলাফেরা করতে পারি। এবার আসেন এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ নিজে জানাচ্ছেন। সূরা আনআম 82 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে আর ঈমানের সাথে যদি শিরিক মিশ্রণ না করে, এখানে জুলুম মানে শিরিক, যারা তাদের ঈমানের সাথে বিজুলমিন মানে বিশিরকিন, শিরিককে মিশ্রণ করবে না, উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলো আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার। তাহলে আমরা নিরাপত্তা যদি চাই, দেশে শিরিক মুক্ত বাংলাদেশ গঠন করা লাগবে। আমাদের আর চিন্তায় চেতনায় শিরিক, আমাদের কাজে কর্মে শিরিক, বিশ্বাসে শিরিক, আমাদের কর্মজীবনেও শিরিক। এই জন্য শিরিক থেকে পবিত্র হয়ে যে মানুষগুলো মরণের বিছানায় আছাড় দিয়ে পড়বে, আল্লাহ সুসংবাদ দিয়েছেন তাদের জন্য, খুব ভালো করে শুনবেন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। সূরা নাহাল 32 নম্বর আয়াতে আছে, মানুষ যখন মরণের বিছানায় আছাড় দিয়ে পড়ে যায়, ফেরেশতারা তখন আসে তার কাছে, যার জীবনটা তজ্জিবিন। তজ্জিবিন মানে শুধু এই পোশাকের পবিত্রতা না, তজ্জিবিন মানে শুধুমাত্র শরীরের পবিত্রতা না, আপনার চিন্তা, চেতনা, বিশ্বাস, আকীদা, কর্মজীবন, আপনার পরিবার, সমাজ এবং রাষ্ট্র সব যখন আপনি পবিত্র মুক্ত করার চেষ্টা থাকবেন, যে আমি শিরিক মুক্ত করব, কুফর মুক্ত করব, জুলুম মুক্ত করব, বিদআত মুক্ত করব, এগুলো থেকে যখন মুক্ত হয়ে দেশটা আপনি উপহার দেবেন, বিছানায় পড়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা এসে বলবে, সালাম ও বান্দা, তোমার পবিত্র করার জন্যে তোমার দেহ, শরীর, তোমার কর্মজীবন, তোমার অর্থ সম্পদ সব কিছুকে পবিত্র করার জন্যে বহু চেষ্টা তুমি করেছো, এ চেষ্টার ফল আজকে এই সালাম, শান্তি তোমার উপরে। উদখুলুল জান্নাহ, প্রবেশ করো ওই জান্নাতে, বিমা কুনতুম তা'মালুন, যে কাজগুলো করেছিলে তার বিনিময়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম একটা মরণ আমরা কামনা করি। বলেন বলেন। এটা করতে হলে এই দেশকে শিরিক মুক্ত করা লাগবে। শিরিক কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। কথা বলেন না কেন? সন্তান দিতে পারে কে? অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরিক। যারা করে সে মুশরিক। কথা বলেন না কেন? আল্লাহ পাক এই জামানে এই দুনিয়া বানিয়েছেন, আলা লাহুল খালক ওয়াল আমরু, বানিয়েছি আমি, হুকুম চলবে আল্লাহর। সুতরাং আল্লাহর বানানো জমিনে অন্য কারো হুকুম চলা মানে শিরিক। আমরা তো এই শিরিক থেকেই মুক্ত হতে চাই। বলেন, 53 বছরে এইটাই করতে যাচ্ছি, যে আল্লাহ বানিয়েছে তার আইন দিয়ে এখানে চলবে, নাকি তার আইন অকার্যকর, অচল, পুরাতন, চলে না। এই জন্য বাস্তবতা হচ্ছে আয়াতের মূল শিক্ষা।
যেহেতু আল্লাহ বানিয়েছে, আল্লাহর আইন দিয়ে না চললে অন্য কিছু যদি চলে সেটা শিরিক হয়ে যাবে। আমরা এই শিরিক আমাদের এই দেশে আর সামনে দেখতে চাই না। আল্লাহর আইনে দেশে চলবে, এটা ফেরেশতারা চালাবে। হ্যাঁ, আপনি হয়তো মনে করতে পারেন যদি দিলাম, যদি না হয়, আরে ভাই না হওয়া আপনার বিষয় না। হযরত ইব্রাহিম অগ্নিকুণ্ডে যখন জ্বালিয়ে দিচ্ছিল তাকে, ও ব্যাঙ কোনোদিন বিশ্বাস করে না যে আমার এই পোষাবে বিশাল অগ্নিকুণ্ড লিবে যাবে না, কিন্তু সে শুধু সাহায্য করেছিল। আল্লাহ এইটাই কবুল করে ব্যাঙের পোষাবো পাক বানিয়ে দিয়েছেন। আপনার হয়তো একটা টিপে কিছু হবে না, কিন্তু আল্লাহর আইন যারা চাই না তাদের চাইতে অন্তত যারা চাচ্ছে আপনি বোঝাতে চাইবেন ওই ব্যাঙের মতো আল্লাহ আমি কিন্তু দিয়েছি, হওয়া না হওয়া তোমার ব্যাপার। তারপরও একটা সুসংবাদ দিয়ে যাচ্ছে, এই বাংলাদেশে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এদেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে ইসলাম দেশে কায়েম হোক। কিন্তু আগস্টের 5 তারিখের পরে আমি 17 দিনের একটা হিসাব পেয়েছিলাম। তার মানে আগস্ট মাসের 31 তারিখে আপনি ধরেন, এই 31 তারিখ পর্যন্ত যে জরিপ বাংলাদেশে ছিল 100 জনের প্রায় 58 জন মানুষ তখন চাইতো এদেশে ইসলাম কায়েম হোক। এখন আপনি ভ্যান চালক 10টা জিজ্ঞাসা করবেন, এর 10টার ভেতরে 8টাই বলবে আমরা এদেশে ইসলাম চাই। এত সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে, এটা যদি একবার হাতছাড়া করে ফেলেন 50 বছরের সুযোগ আর আসবে না। আমরা এই সুযোগটা কাজে লাগাতে চাই না? বলেন। খাবার মতো আমরা এই বাংলাদেশটাকেও নিরাপত্তার চাদরে ঢেকতে চাই, আর নিরাপত্তা দিতে পারে যিনি সালাম। সালাম কে? সালাম মানে শান্তি। সালাম মানে উনি শান্তি দিতে পারবে না? উনি পারবে, কিন্তু ওনার বিধান লাগবে। আল্লাহর বিধান ছাড়া যে সম্ভব না, এটার প্রমাণ আমি নিজে। আপনি দেখলেন না 3 বছর খালি হাত বাঁধা ছিল বলে পারে নাই, একটু হাত ছেড়ে গেছে, উনি আমার রায় দিচ্ছে যে আপনি খালাস। তাহলে হাত যদি আল্লাহর আইন দিয়ে এখন খুলে দেওয়া যায়, এই দেশে কত কিছু বের হবে আপনি বুঝতে পারছেন। কেউ আর বিনা কারণে, এই যে ভূমি মন্ত্রীর দায়িত্ব দিয়েছিল একজনকে, এই লোকটা 620টা বাড়ি বানিয়েছে পৃথিবীতে। ওর বাড়ি কয়টা লাগবে? আমি একটা বাড়ি বানিয়েছি আমার বাবার বাড়ি, তাই আমার মনে হচ্ছে বেশি হয়ে গেল। আর শয়তানের 620টা বাড়ি, ওর হায়াত মনে হচ্ছে 2000 বছর। ও তো আর কয়দিন পরে পটল তুলবে, কথা বলেন না কেন? তো এখন বয়স কমপক্ষে 55-60 বছর, আর বেশি দিন বাঁচলে আর 20 বছর নয় বাঁচবে। যে 620টা বাড়িতে 20 বছরের ভেতর আপনি থাকবেন কোন দিন? এগুলো যদি ভ্যান চালকদের মতো উপায় করা লাগতো, এনার মতো হালাল টাকা হইতো, তাহলে আজ 1 লাখ টাকা দিয়ে দিত। 5,000 টাকা এমনি দিচ্ছে। নিকালে উল্টা পাল্টা ধারণা করো না, উনি এমপি দাঁড়াবে, উনি 1 লাখ দিলে কি হয়তো 1 লাখ টাকা লাগবে না? হ্যাঁ, অনেকে সালমান এফ রহমান দরবেশের মতো 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা আগেই মেরে খেয়েছে যে টাকা দেবে। আমার কুষ্টিয়ার হানিফ সাহেব, আমার মনে হয় উনি এমপি হওয়ার পরে এই 10 বছর এমপি, আর 5 বছর তো উনি ছিল না। এই 10 বছরে খুলনা অঞ্চলে, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, এই 3টা জেলার যত মাছের ঘেড় আছে, যদি 100টা থাকে তার ভেতরে 70টাই ওনার। আমি একটা উদাহরণ দিলাম, 100টা মাছের ঘেড় আছে, তার ভেতরে 70টা ওনার। বলেন, আল্লাহ তো সব ওই মানে এসে আরশ থেকে ওনারা দিয়ে গিয়েছে। ওনার ভাইয়ের বউ একটা হাই স্কুলের না প্রাইমারি স্কুলের মাস্টার, কয়েক হাজার কোটি টাকার মালিক একটা প্রাইমারি স্কুলের মাস্টার। বলেন সুবহানাল্লাহ। এই চলছিল দেশে। এই জন্য দেশটা যদি আমরা সত্যি নিরাপদের চাদরে সাজাতে চাই, শিরিক মুক্ত দেশ গঠন করতে হবে। আর শিরিক যেহেতু আল্লাহর আইনের বিরুদ্ধে যা আছে সব শিরিক, আমরা সামনে সব জায়গা থেকে শিরিক মুক্ত একটা দেশ উপহার দিতে চাই। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, 120 প্রকার আছে শিরিক। এগুলো থেকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্বাস, আকীদা সব আমরা পরিবর্ধন এবং আমরা মুক্ত করব ইনশাআল্লাহ। এই আগামীতে এই মাহফিলটা রাতের বেলা হোক এবং বড় হোক, আপনারা চান না? এনারা যেন যারা দিয়েছে একটা ছোট্ট একটা স্কুল, মনে হয় কোরআনের স্কুল,
এনাদের কালেকশন হয়নি। আপনারা টাকা পয়সা যারা নিয়ে এসেছিলেন বাড়ি নিয়ে যেন না দয়া করে, তাহলে এরা সাহস হারিয়ে ফেলবে। আপনার এই টাকা পয়সা যদি কোরআন প্রচারে কাজে না লাগে তো কি করবেন? আপনার টাকা সালমান এফ রহমানের মতো কি আবার সরকার নিয়ে নেবে? অন্তত যা এনেছেন দেওয়ার জন্য একটাও যেন বাড়ি নিয়ে যেন না, এনাদের কাছে একটু দিয়ে যাবেন। কই লোকজন নেই আপনার? ভেতরে যারা গিয়েছেন একবার আবার কি কই লোকজন কই? আর এখানে ধনী মানুষ এলাকায় আমি তো জানি নেই, তারপরেও যদি 500, 1000, 2000 টাকা দেওয়ার মতো লোক থাকে তাহলে কমিটির কাছে বলি দেন, ওনারা সাহস যেন হারিয়ে না ফেলে, অন্তত আগামীতে যেন আবার দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের খবর জানেন, উনি আমাদেরকে যা বললাম মন থেকে বলেছি, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আসরের নামাজ এখন সময় হয়ে গেছে, আর 1-1.5 মিনিট বাকি আছে, আমরা শেষ করে দিলাম। এই কারণে যা বললাম আমাদেরকে আমল করার তৌফিক দাও। কাবা শরীফের মতো বাংলাদেশকে তুমি নিরাপত্তার চাদরে ঢেকে দাও, আমরা যেন ওই কাজগুলো করে নিরাপত্তার হকদার হতে পারি, সেই সুযোগ করে দাও। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছে আল্লাহ কবুল করো। সম্মানিতা মা বোনদেরকে মঞ্জুর করে নাও। আল্লাহ এই যে অনুষ্ঠান সাজিয়েছে স্কুলের মাধ্যমে, হলি কোরআন একাডেমিকে কবুল করো আল্লাহ। যত অভাব আছে আমাদের জীবনে তুমি দূর করে দাও, যত মানুষ কবরে আছে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। আল্লাহ আগামী বাংলাদেশটা তুমি একটু কোরআনের হাতে দিয়ে দাও। চর্ম চোখে বড় দেখার শখ যে তোমার কালাম দিয়ে বাংলাদেশ চলছে, জীবনে কিচ্ছু চাই না তোমার কাছে, এইটা আমাদেরকে তুমি দেখাও যে তোমার কালাম দিয়ে দেশ চললে দেশটা কেমন হয়ে যায়। আমরা জানি এটা মিনি জান্নাত হয়ে যাবে আল্লাহ, সবার অধিকার সবাই ফিরে পাবে, চাঁদাবাজির ভয় থাকবে না, ছিনতাইয়ের ভয় থাকবে না, নারীর ইজ্জতের গ্যারান্টি থাকবে, বৃদ্ধ মা বাবার দায়িত্ব রাষ্ট্র নিয়ে নেবে, সন্তানের দিকে মুখাপেক্ষী হয়ে থাকা লাগবে না। আল্লাহ সেরকম একটা নিরাপদ শহর এই দেশটাকে বানিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4টা বাজে, এক্ষুনি নামাজ পড়িনি, এখানে পড়েন আশপাশে মসজিদে।